যে কোনো দুইটা সংখ্যা আকার বড় ও আচ্ছা স্যার 11 ইজি আছে এগুলো আছে ইলেভেন পয়েন্ট ফোর স্যার না স্যার 11.2 শীটটা স্যার পাইনি কত আচ্ছা আচ্ছা বুঝে গেছে পরে দিয়ে দিই আচ্ছা তাহলে এখন এই যে আমরা আসছি হায়ার ম্যাথ 11.4 এর আমরা 11 টাও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আজকে না হলেও ছিল পরের ক্লাসে 11 শেষ হয়ে যাবে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ দুইটা নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে সমীকরণ বের করতে হবে সমীকরণ মানে x y থাকবে এইজন্য আমরা একটা যেটা সঞ্চার পথের যে কোনো একটা বিন্দু মানে এই সরলরেখার উপর একটা চলমান বিন্দু যাকে ধরে নিছি কি x, y তো এখন আর হচ্ছে এই বিন্দু এবং বি বিন্দু দুটো নির্দিষ্ট বিন্দু মানে যাদের কি ভুজ এবং কোটি আমরা কি জানি যাদের স্থানাঙ্ক আমরা জানি তাহলে এখন APB কি সমরেখা না বলেন APB यस স্যার সমরেখা যদি হয় তাহলে কি তুমি কোন একাধিক বিন্দু বের করে দেন তার মধ্যে এটা করতে পারি যে AP রেখার ঢাল ইকুয়াল টু হচ্ছে হলো যে AB রেখার ঢাল লেখা যায় यस স্যার এটা আমার পরে একটা 11.3 AB রেখার ঢাল কত হবে বলেন দেখি AB রেখার ঢাল কি AY y1 যদি লিখে নিচে কত হবে x k xy আর AB রেখার ঢাল কত হবে যদি আমরা y1 y2 লিখি নিচে হবে কি x1 x2 এই যে এই সমীকরণ ব্যবহার করা যায় তবে এটা সে বেশি ব্যবহার করা হয় এটা কোনটা বলতে আমরা হচ্ছে হলো যদি সাথে লিখি x x1 ইনটু হচ্ছে y1 y2 তাড়াতাড়ি গুণ করলে এখানে হবে y y1 ইনটু হচ্ছে কি x1 মাইনাস হচ্ছে x এবার আমরা কি করব x এর যে পার্টটা আছে এটাকে একসাথে করে ফেলবো সো x x1 ডিভাইডেড বাই কি x1 মাইনাস হচ্ছে x2 ইকুয়াল টু হচ্ছে y y1 ডিভাইডেড বাই কি y1 মাইনাস হচ্ছে y2 এটাই হচ্ছে সেই সমীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সমীকরণ দুইটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার কি সমীকরণ x1 y1 এবং x2 y2 হচ্ছে কি নির্দিষ্ট বিন্দু আর xy হচ্ছে কি থাকবে সমীকরণ যেহেতু xy থাকবে সমীকরণ সবাই লিখে ঠিক আছে বাসায় কেবল শীট আচ্ছা আমার American
এদিকে তো চাইনিজ ক্যালকুলেটর এটা কিউআর কোড আছে এটা স্ক্যান করে দিতে হয় এটা জামাতে পড়ে পাঁচটা আর চলে এই জন্যই তো এই যে এই জন্য হয় বাইরে চলে তোমাদের সবাই গ্রাফ নিয়ে আসছো? গ্রাফ আবার নিয়ে আসছো বলতে এই যে একজন পাওয়া গেছে। এই গ্রাফটা কত বছর? শেষ লেখা তাহলে এখান থেকে পরের ক্লাসে সবাই নিয়ে আসেন। আরেকজনকে অনুদান নেওয়া সবাই নিয়ে আনতে তো সমস্যা নাই, সমস্যা হলে মনে থাকে এই দিনে সমীকরণ বের করতে হবে। আচ্ছা আজকে লাগবে না, আজকে লাগবে না। সবাই নিজে নিয়ে বলেন দেখি সবাই, তাহলে সমীকরণটা কত হবে? এই দুটো বিন্দু হবে 6 টাকা সমীকরণ। 2 মার্কের জন্য আসে, পাশাপাশি এমসিকিউ তে প্রচুর আসে। এমসিকিউ তে করে যদি সলভ করে দেখি তাহলে সূত্র কি x কি x1 হচ্ছে কত 4, তারপর হচ্ছে নিচে কি x1 তার মানে কি 4 মাইনাস হচ্ছে কি x3, তাহলে কি হবে প্লাস হয়ে যাবে y মাইনাস এটা যদি x1 পাই এটা হচ্ছে কি y1 নিচে হচ্ছে কি y1 মাইনাস হচ্ছে y2। কারণ কথা আছে ডিভাইড বাই হচ্ছে 5, সো এখান থেকে লেখা যাবে 5x - 20 7y মাইনাস হচ্ছে 21, 5x - 7y প্লাস হচ্ছে 1 0। যেটা আছে এটা কোনটা দিবারকে পাওয়া যাবে। এখন এখানে প্রশ্ন আছে দেখেন, কেউ যদি সবাই বড় দিকে তাকান, কেউ যদি এটাকে x1 y1 ধরে এটাকে x2 y2 ধরে তাহলে কি সেম আসবে? এটা লেখেন, এটা লেখার পর ওটা পরে দেখেন এটা সেম আসবে। হ্যাঁ এটাকে ধরবে x1 y1, এটাকে ধরবে কি x2 তাহলে এটা কি আসবে? তারপর করে দেখেন দেখেন কিছু পার্থক্য আসবে না, মানে উপরে তো চেঞ্জ আসবে। ফাইনালি রেজাল্টটা সেম আসবে।
জ্ঞান করো কোনো অরিজিনালটা কম দেওয়ার কথা ভাই অনেক কিন্তু একটা কিন্তু বাকি 100টা ফটো আসলে ইয়ে লাগিয়ে না আসলে ভাই ফটো একই তো আমি দেখছি একদম মাথার সমস্যা আছে আমিও তো বলি অরিজিনাল দামটা দামের জন্য ওই পাওয়ারটা করে দেখছো আর সেম আসে কথা কি প্রশ্ন বুঝে নাই বুঝছি স্যার এই যে x1 y1 ধরবো কাকে -3 -2 আর x2 y2 4 4,3 সমীকরণটি একই আসে ইয়েস স্যার সমীকরণ একই আসে তো মানেটা বুঝি না দেখা কে বুঝা রে এবার ইয়েস স্যার বুঝি না মানে হচ্ছে যে যদি এটাকে x1 y1 ধরি তাহলে সূত্র হবে কি x মাইনাস হচ্ছে x1 আর নিচে হচ্ছে x1 মাইনাস হচ্ছে কি yes উপরে কত y প্লাস 2 আর নিচে হচ্ছে কি মাইনাস 2 মাইনাস 2 মানে যদি আমরা এটাকে x1 y1 না ধরি এটাকে x1 y1 ধরি ওটা হচ্ছে যে সেম আসবে আমরা হচ্ছে সেম আসবে এখানে -7 হবে নিচে তো এটাকে প্লাস লেখা যাবে কারণ এখানে -5 আছে মাইনাসটা বাদ দিয়ে দিচ্ছি আসবে 5x প্লাস হচ্ছে 15 ইকুয়াল টু কি 7y প্লাস হচ্ছে 40 তাহলে 5x 7y প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু কি 0 তার মানে বিন্দু যে কোনো একটা x1 y1 ধরা যায় এটা কোনো মানে কোনো চেঞ্জ আসবে না c হচ্ছে -3 আর d দেওয়া আছে হচ্ছে -2 আর -3 সিডি রেখার সমীকরণ বের করতে পারবেন বুঝে আমাকে বলে x minus x1 x1 minus x2 এখানে আছে y minus y1 divided by y1 minus k ধরো আগে করতে নাই সমস্ত প্রাণীর প্রস্রাব হচ্ছে নাপাক কোন প্রাণীর প্রস্রাব নাপাকটা বলেন তো না প্রস্রাব মানুষ কি করে কে বলতে পারবে না সেটা বলবো না ব্যাগ কার ব্যাগ হ্যাঁ ব্যাগের প্রস্রাব লাগলে নাপাক হবে না কেন জানেন স্টোরি এখানে অনেক বড় কি নিয়ে আসে শিক্ষণীয় একটা বিষয় আছে অ্যাসিড না ওটা হচ্ছে হলো যে নমরুদ যখন নমরুদ না গ্রিন ছিল পোড়ানোর জন্য হচ্ছে আগুনের শিখা বানাইছে
তো এখন ব্যাংকে বলছে যে আমি পিছু করে আগুন নিবাই দেবো, তো বলছে ব্যাংকে। এখন ওর যে পরিমাণ পানি সে দেয় এটা দিয়ে কি কোনো হবে? মানে আগুন এমন আগুন ছিল অনেক উপর দিয়ে যদি মানে পাখি উড়ে যেতে, পাখি পুড়ে মারা যায়, আগুনের ইন্টেন্সিটি তীব্রতা এত বেশি ছিল। তো সেই জায়গায় ব্যাঙের পানি তো আসলে নগণ্য, কিন্তু তার ইন্টেনশন ভালোবাসা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। তো এতই পছন্দ হয়েছে যে সমস্ত পানি হচ্ছে হলো কি প্রস্তাব না পাক, কিন্তু ব্যাঙের যদি পানিটি লাগে এটা না পাক হবে, ঠিক আছে, এটা তার সম্মান। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে 50 টাকা আল্লাহ দেখে, মানে বলেন একজনের অনেক টাকা আছে, তো সে হচ্ছে ও দান করতেছে, আপনার টাকা আছে তো আপনি অবদান করলেন, মন খারাপ কিছু না, আপনি সামর্থ্য অনুযায়ী দান করছেন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর ওমর রাদিয়াল্লাহু তাআলা সব কাজে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি হইতো, ফার্স্ট হইতো সব কাজে। তো এই জন্য এটা নিয়ে হচ্ছে হলো ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা মনে দুঃখ ছিল যে উনি সবসময় কি হয়ে যায়, নেক কাজে ভালো কাজে অগ্রগামী হয়, আমি পিছনে পড়ে যাই। তো একবার একটা যুদ্ধের জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমাদের যুদ্ধের জন্য সবাই সব জমা করো, দান করো, যুদ্ধের জন্য খরচ আছে না। তো এখন পোটলা নিয়ে আসছে, পোটলা নিয়ে আসার পর এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আজকে খুশি হয়ে গেছে, কারণ ওনার পোটলাটা মোটামুটি বেশি ছিল, আর দেখতে আবু বকর রাদিয়াল্লাহু পোটলাটা কি ছিল, কম ছিল। তো আজকে আমি খুশি যে যাক ইনশাআল্লাহ আজকে কি হবো, আজকে আমাদের পক্ষে আবু বকরকে ঠিক আছে উনাকে আজকে পরাজিত করতে পারবো, আবার বেশি নিয়ে আসছে। তো এখন প্রশ্ন করতেছে যে আজকে প্রশ্নের টাইপ করেছে এরকম নর্মালি কোশ্চেন, তুমি কত নিয়ে আসছো এরকম সামনে বলছে যে তোমরা বাসার জন্য কে কতটুকু রেখে আসছো। পরে এটা যখন বলছে বুঝে আসছে বড়টা খারাপ, আজকে মনে হয় পেয়ে, তো বলছে তুমি কতটুকু রেখে আসছো, বলছে আমার সম্পত্তি যা ছিল তার অর্ধেক কি নিয়ে আসছে, অর্ধেক রেখে আসছি। তো এখন বলছে আবু বকরকে তুমি কি রেখে আসছো, আল্লাহ এবং আল্লাহ তার রাসূলকে রেখে আসছে। নিয়ে বলতেছে যে এমন হয়েছে যে বাসার মধ্যে সুই ছিল, সুইটাও নিয়ে আসছেন, সব নিয়ে আসছে। তো এই যে সাইজে কিন্তু কি ছিল, অ্যামাউন্ট কম ছিল, কিন্তু স্যাক্রিফাইস 100%, আর ওটা কি 50%। ইন্টেন্সিটি আরেকটা মেয়ে ছিল আমার কাছে, ওনার মেয়ে তো আয়সা রাদিয়াল্লাহু ছিল, আর মেয়ে ছিল না। সবাই কিন্তু একরকম থাকে না, মানে ও সবসময় যে পয়েন্ট থাকে ওটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এটা থাকে। এক সাহাবী বৈশিষ্ট্য ছিল সে সবসময় মানে নেগেটিভ প্রস্তাব করছে, কেমন কখন হবে, কখন কি হবে, এরকম প্রস্তাব করছে, মানে এদের কত আসছে এটা 4x minus 3y 4x minus 3y plus 8 কত আসছে? So 4x minus 4y 3y minus 3y plus 39 is equal to 0. plus 39 equal to 0। প্রশ্ন হচ্ছে এখানে 46 এ যেটা বলছে অক্ষদ্বয় দ্বারা সিটি সরলরেখার খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্ন বুঝছেন অনেকে ভাষাগত জিনিস বুঝে না, এই কথা বলি না, ভাষাগত বলছে যে অক্ষদ্বয় দ্বারা মানে এই যে সরলরেখাটা আছে অক্ষদ্বয় দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করতে বলছে। ঠিক কে বুঝছেন এটা দাঁড়ান তো, দাঁড়াই বলো কি বলছো, খণ্ডিতাংশের দৈর্ঘ্য বের করো, প্রতিবিষ্ট হবে, রাইট। মানে হচ্ছে যে রেখাটা মনে করেন এরকম একটা রেখা, তাহলে x অক্ষ ছেদ করছে কোথায়, এখানে, y অক্ষ কোথায়, এখানে, একটু দৈর্ঘ্য বের করতে হবে, বুঝতে পারছি? তো এখন একটু দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব বলেন? রেখাটি এই ধরনের ক্যালকুলেশন আমাদের এখানে বাকি যে ম্যাথগুলো আছে হিউজ, মানে x অক্ষকে কোথায় ছেদ করে y অক্ষকে কোথায় ছেদ করে এই ধরনের ক্যালকুলেশন করতে হয়। রেখাটি x অক্ষকে এই বিন্দুতে ছেদ করলে এই বিন্দুর কি বলেন বুঝনা করি, বরাবর এটা বললাম a, এটা a, এটা হচ্ছে হলো b। এখন x অক্ষকে যেখানে ছেদ করবে সেখানে কি 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 জিরো হবে, x জিরো মানে ভুল জিরো হবে না কোটি জিরো হবে, কোটি জিরো হবে। অর্থাৎ y equal to 0।
এখন যদি y বসাই 4x - 3 * 0 প্লাস হচ্ছে কি 39 = 0, তাহলে 4x = কত আসে -39 So x is minus 39. -39/4। সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক 10 থেকে নেওয়া দরকার নেই। কত আসবে -39/4, কি 0। এই বিন্দুর স্থানাঙ্ক -39/4, 0। একইভাবে আমরা কি y অক্ষকে যেখানে সেট করে বের করতে পারবো না? Yes, sir. দেখেন এখানে y অক্ষকে b বিন্দুতে সেট করলে b বিন্দুর কি Sir, 39 by 3. জিরো শূন্য হবে, অর্থাৎ এই 0 39 by 3 over 6. কেন হবে তাই না? একটু ভাগ চাই 13 হবে Yes, sir. পরে 0,13 হবে, তাহলে আগে 0 হবে এই যে এখানে, বাকি এটা লেখে বাকি পার্টটা কর। এরপরে কি করতে হবে? a আর b বের করার পরে কি করতে হবে? তারপরে স্যার দ্রুত বের করে দেবো? অথবা স্যার সূত্র বসে। হ্যাঁ, আমরা ওই দূরত্ব সূত্র বসাবো। আর যদি ক্ষেত্রফল বের করতে পারি ত্রিভুজে, মানে এর সাথে এই অক্ষদের সাথে পারা যাবে না? এটা মূল বিন্দু। এই ধরনের প্রচুর ম্যাথ আছে এখানে। x কে কোথা সেট করলো, y কে সেট করলো, a এবং b এর মধ্যবর্তী দূরত্ব বা অক্ষদের কোন অংশের মধ্যবর্তী দূরত্ব, অথবা এই রেখাটা অক্ষদের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করবে তার ক্ষেত্রফল, মানে a ও b এর ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফলটা অবশ্যই কি ওই যে নির্ণয় পদ্ধতিতে করব। যদিও এখানে সমগ্র ত্রিভুজ দিয়ে করা যায়, এটা অ্যাভয়েড করার চেষ্টা করব। যেহেতু স্থানাঙ্ক জ্যামিতি, আমরা স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে বের করার চেষ্টা করব। তোমরা কিন্তু শীট যেগুলো দেওয়া হয় বাসায় প্র্যাকটিস করতেছো? Yes, sir. ভালো করে প্র্যাকটিস করবা কিন্তু। So serious answer দাও না স্যার। আনসার দেওয়া না, তারা নিজেরা মিলিয়ে নিবা, আর যাদের মিলবে না তারা আমার সাথে যোগাযোগ করবা। আচ্ছা, প্রথমটা সবার হয়েছে? আমি আছে তোমরা অনেকে আগেরটা শেষ করো, করছো? করছো? তাহলে আমার অনেক এটা করা লাগে আগেটা আগে দেখো। আগেটা কই? এই যে আগেটা কমপ্লিট হয়েছে এইটা স্যার ওর মধ্যে কিছু করে 2x + 3y মেরে নেতা আনসার কত 4x আনসার 4x - 3y প্লাস মেরে নেতা বিন্দুগুলো কত ছিল আগেরটাতে -3 9 আর হচ্ছে একটা হচ্ছে এটা কি হ্যাঁ এটা বহুত স্যার। -12 আর হচ্ছে তাহলে x + 3 3 প্লাস এখানে y x + -9 এটা কি
এরকম হতে হবে আমার সবচেয়ে বেস্ট এক এবারে লেখা হবে যে x অফ k বেরিয়েছে তাহলে এই দুটো শূন্য মানে y এর সাথে বিরাজের অফ মাসটা কি আছে তারা কত ধরে দিতে হচ্ছে না 65 বাই 4 এখন একক লাগে কত না বুঝলে বলিও সমীকরণটা আসছে না এটা আসলে 4x - 3y প্লাস এখানে আরেকটা আরেকটা দিকে দেখতে পারো এটা দাও আমাদের আবার আরেকটা করো আগে তো তোমাদের অনেক ভালো পাচ্ছি দেখি আপনারা জানেন মানে আশা করি করুন না মানে ওইভাবে করা যাবে না এমসিকিউ না পাওয়া যাবে না পুরো বিস্তারিত শুধু এমসিকিউ কি ভাষা যাবে সবগুলো বাকি এই বিন্দুর কোটি শূন্য কোটি শূন্য অথবা y এর পাচ্ছো জিনিয়া নাই না জিনিয়া হ্যাঁ এদিকে আমরা বুঝছো স্যার মানে দুটো স্যার এক সম্পর্ক নির্ণয় করব না স্যার এটাকে এক এই দুটো ওই কথা স্যার y0 না যদি মানে এইগুলো হচ্ছে হলো এটা লেখার পরে যখন হচ্ছে y অক্ষরে চেক করবে তখন কি হবে গুণ শূন্য না কোটি শূন্য স্যার তখন তো ঘুষু গুণ শূন্য
তাহলে ভুল শূন্য তুললে আমরা এভাবে লিখবো যে এটা y অক্ষের ডি বিন্দু সেট করলে এর ডি বিন্দুর কি ভুল শূন্য কি শূন্য ভুল শূন্য অর্থাৎ x ইকুয়াল হচ্ছে কি x ইকুয়াল টু তাহলে x 0 বসালে কত হবে 4 into 0 minus 3y plus হচ্ছে 39 equal to 0 minus 39 equal to এটা আসে y equal to 39 তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত 0,39 আগে 0,39 হ্যাঁ কারণ এটা অক্ষরের মান দিয়ে দেব এটা লেখা আছে লেখাটি y অক্ষকে ডি বিন্দু ঠিক আছে স্যার এটা উত্তর কত স্যার এটা হচ্ছে যে তোমার জানেন কি ঈশান হ্যাঁ এটা আছে না ঈশান ঈশান 343/24 ক্ষেত্র কত আসবে এটা তো ভাগ করে ছয় নাকি দেখো দুই ভাগ করা যায় ওদের ছেলে মিলে বের করছো এটা একটা ছেলে মিলে বের করছো কত আসে 300 স্যার সোমান আর আটা থেকে রিভিউ ছেলে মিলে বলে দেখো সমাধানটা কার বলছে সমাধান ইয়ে কত তার মানে কত আসে মাইনাস 4 আর মাইনাস 4 আর ছেলে মিলে তিনটে আসে না স্যার ছেলে মিলে আমার অর্থ নিচ্ছে কত না তো 17 না তো 17 তো 11 আর এটা কত মাইনাস 1 কত আছে মাইনাস 16 আবার সমাধান করো 17 কার আসছে তারপরে এই দুজনটা সব প্রবাবিলিটি বেশি সম্ভাবনা বেশি তাহলে মনে কাজ করছে না এই যে 17 টা ভাই দেখো পরে আবার চেক করো এখানে সমান যোগ করে দিতে হয় যোগ করলে তো ওয়াইটা চলে যায় ওয়াই চলে যায় তাহলে 4 দিনের কত 7 আর এটা এখানে 7 আসে 4 থেকে মাইনাস 7 ও আচ্ছা আসে রূপে এখন আমরা একটু 17 না সুতরাং বিন্দু স্থানের পর 0,30 পাশে লেখা আগের মতো করে লেখা আচ্ছা এখানে উপরে যেটা আছে এটা আবার পরে ক্লাসে করব কারণ অনেকে এটা এখানে আসতে পারবে তারপরে ক্লাসে এখান থেকে শুরু করব যেটা দরকার সময় শেষ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে পরীক্ষা দেওয়া দরকার সবাই অ্যাট লিস্ট হচ্ছে প্রথমটা কমপ্লিট করছো